মোবাইল গুলশান ঘুরে ঘুরে পেরেশান, ভালো প্লট ফ্ল্যাট কই খুঁজে পাই, খোঁজ খোঁজ বাংলাদেশ বাড়িওয়ালা.com। এই জন্য আমি খুন করেছি, শুধুমাত্র এই জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি। এই জন্য আমি খুন করেছি, শুধুমাত্র এই জন্য। এরপর যদি আমি খুন করব, হ্যালো স্যার আমাদের কিছু জানালেন না, টিকিটটা কনফার্ম করতে হবে। সেটা আমি কি জানি? টিকিট কনফার্ম করা কিংবা না করা সেটা তো আপনাদের বিষয়। আমাকে কেন ফোন করেছেন? আমার যেটা বলা সেটা তো আমি বলেই দিয়েছি। কাজটা আমি করছি না, কাল সকালে রিজাইন দিয়ে দিব। সরি, ফোনটা রাখ। কি সমস্যা অনেক? অফিসে কোনো ঝামেলা? জবটা করছি না এবং এই বিষয়ে আর তোমার কাছে কোনো কথা শুনতে চাই না। হঠাৎ করে এমন কি হলো? বারবার ওই একই কাজ। এই মাসেও ট্যুরে যেতে হবে আমার। আরে গতবার ট্যুরের সময় আমি ভালো করে বারবার বলে দিয়েছিলাম যে আমার পক্ষে আর ট্যুরে যাওয়া সম্ভব না। আর কে শোনে কার কথা? এই মাসেও যেতে হবে আমার। ও, এই মাসেও তোমাকেই পাঠাবে? চিন্তার কোনো কারণ নেই, বললাম তো জবটা ছেড়ে দিই। রেজিগনেশন লেটার টাইপ করে দিয়েছি, কাল সকালে জাস্ট ড্রপ করে দিচ্ছি। দেখ, তোমাকে ছাড়া আমার ভীষণ একা লাগে। প্রত্যেক মাসে বাবার বাসায় গিয়ে আমার মোটেই থাকতে ভালো লাগে না। আমি তো জানি বিষয়টা, আমি জানি, বুঝি। আর আমি তোমাকে বললাম যে আমি কিন্তু জবটা করছি না। আমাকেও সাথে নিয়ে চলো। সম্ভব না, অফিসিয়াল ট্যুর, এখানে স্ত্রী গার্লফ্রেন্ড অ্যালাউ না। তুমি তো কোনো কিছুই জানো না। আমি আমার অফিসকে বলেছিলাম যে আমার স্ত্রী একা থাকেন, আমি আমার পার্সোনাল খরচ দিয়ে আমার স্ত্রীকে নিয়ে যাই। সেটাও শুনবে না। কর্পোরেট অফিস, অনেক প্রবলেম। তোমাকে কবে যেতে হবে? কালই। 5 দিন চিটোগং, বোরিং, না কিছু করার আছে না কিছু দেখার আছে, শুধু মিটিং অ্যাটেন্ড করো আর বসে বসে টিভি দেখো। হোয়াট দ্য হেল! আমি কিন্তু একটাবারের জন্য বলিনি যে আমি যাবো। এই অফিস থেকে প্রত্যেকটা মাসে আমার উপরে এই বিষয়টা চাপিয়ে দেওয়া হয়। আমি ইচ্ছে করে যাই না। আমি কখনোই বলিনি যে তুমি ইচ্ছা করে যাচ্ছ। আমি তোমাকে কোনো কমপ্লেইনও করছি না। তাহলে ওভাবে চলে আসলে কেন তুমি? অনেক, তুমি কিন্তু হাইপার হচ্ছ। আমি হাইপার হব না। অফিসে আমি এই বিষয়টা নিয়ে ফাইট করি, বাসায় ফিরে তোমার সঙ্গে ওই একই বিষয় নিয়ে আমাকে ফাইট কেন করতে হবে? তুমি কেন বুঝবে না আমার প্রবলেমটা? আমি আর বুঝবো না অনেক। আমি অনেক বুঝেছি, আর বুঝবো না। গত কয়েক বছর ধরেই প্রত্যেক মাসে তোমার ট্যুর থাকে। আজ সিলেট, কাল খুলনা, এরপর চিটাগাং, ইন্ডিয়া, ব্যাংকক। প্রত্যেক মাসে কোথাও না কোথাও তোমাকে ট্যুরে যেতে হয়। কিন্তু কেন অনেক? আমি যখন তোমাকে বলি আমাকে নিয়ে কোথাও যাও, তখন তো তুমি যেতে পারো না। তখন তুমি বলো যে তোমাকে অফিস থেকে নাকি ছুটি দিবে না। কেন অনেক? তোমাকে অফিস থেকে তখন কেন ছুটি দেয় না? সেটা আমি কি করে বলবো? আমি তো আর অফিস না, তাই না? তুমি অফিস না অনেক, তুমি হচ্ছ কর্পোরেট চাকর।
এনিওয়ে, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও, আমার কোনো প্রবলেম নেই। তুমি জাস্ট কাল সকালে আমাকে আমার বাবার বাসায় দিয়ে এসো, আমি ওখানেই থাকবো। হ্যালো, ইটস ওকে, আপনি টিকিটটা কনফার্ম করুন। জি, আমি বলেছি টিকিটটা কনফার্ম করুন। আমি দেখছি বিষয়টা। তুমি যাও। মানে? মানে তুমি যাচ্ছ চিটাগাং। সেটা এখন কিভাবে সম্ভব? আমি অফিসে জানিয়ে দিয়েছি আমি জবটা ছেড়ে দিচ্ছি। চাকরিটা ছেড়ে দিও, কিন্তু তার আগে ভালো একটা চাকরি পাও। এখন ভালো একটা চাকরি পাওয়া অনেক ডিফিকাল্ট। তাছাড়া ওরা তোমার উপর ডিপেন্ড করে বলেই তো প্রত্যেক মাসে ট্যুরে পাঠায়। ফ্যামিলি প্রবলেম ওদের বোঝার কথা না। তুমি এই কথা বলছো এখন? কষ্ট হবে না তোমার? হয়, কিন্তু কি আর করা। আমি ভাবছি আমিও একটা জব খুঁজবো, তাহলে তুমি যখন বাইরে ট্যুরে থাকবে তখন আমার আর একা একা লাগবে না। আমি তো আসলে তোমার সংসারটাই মন দিয়ে করতে চেয়েছিলাম, অন্য কিছু না। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমারই বা দোষ কে দিচ্ছে? তুমি বলো কি কি জামা কাপড় নেবে, আমি তোমার লাগেজটা গুছিয়ে দিই। আর ওদেরকে ফোন দিয়ে বলো যে তুমি যাচ্ছ। না, কনফার্ম করো। ধানমন্ডিতে বাসা ভাড়া, ঘুরে ঘুরে দিশে হারা, কোথাও পা রাখার জায়গা যেন খোঁজ বাংলাদেশ। বাড়িওয়ালা.com। তোমার লাগেজটা গুছিয়েছো? আমি আর কি গুছাবো, বাবা মার বাসাতেই তো আমার অনেক জামা কাপড় আছে, নতুন করে আর কি নিব? না, তারপর যদি একটু বাইরে টেরে যাও সেই জন্য বলছিলাম আর কি। না, ওখানে গেলে তো আমি তেমন একটা বের হই না, মার সাথেই থাকি। মা অনেক খুশি হয়। আচ্ছা। আচ্ছা শোনো, হুম। তুমি তো 25 তারিখের আগেই আসছো না? 25 তারিখ? 25 তারিখ আবার কি? অনেক
হুম। ইদানিং না তুমি সব কিছু ভুলে যাও। 25 তারিখ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আরে না, ইয়ে মনে আছে তো আমার, মনে আছে আমার, সব কিছু মনে আছে। ইয়ে চলে আসবো আমি 25 তারিখের আগেই চলে আসবো। প্ল্যান কি তোমার? তোমার প্ল্যান কি? বলা যাবে না, সারপ্রাইজ। সারপ্রাইজ? তুমি আমাকে দেবে সারপ্রাইজ? আজ পর্যন্ত তোমার সব সারপ্রাইজ কিন্তু আমি আগে থেকেই জেনে গেছি। এবার তুমি কোনোভাবেই জানতে পারবে না। এবারও জানতে পারবো। সম্ভব। পারবো, দেখো। আর 5 মিনিট। তাড়াতাড়ি করতে হবে, উবারটা চলে আসবে একবারে। ইয়ে, চাবি কোথায়? ওই তো ওখানেই আছে, নাও না। আচ্ছা শোনো, আসার সময় কিন্তু শুটকি নিয়ে আসবে, মার ভীষণ পছন্দ। ওকে। আর শোনো, তুমি ডিরেক্ট মার বাসায় যাবে, ওখান থেকে আমরা লাঞ্চ করে তারপর বাসায় ফিরবো। এই বাসায় ফিরেই রান্না বান্না করতে আমার একদম ভালো লাগে না। ওকে, আর কিছু? বিরক্ত হচ্ছ না? না একদমই না, কি বলো? আমি জানি। শোনো না, একটু তাড়াতাড়ি করতে হবে, রাস্তায় অনেক জ্যামও হতে পারে। হ্যাঁ, দেখছি তো চিটাগাঙ্গে যাওয়ার জন্য একদম কেমন অস্থির হয়ে গেছো। কি ব্যাপার, ওখানে কেউ আছে নাকি? ওখানে আপনার কেউ আছে? তাই না? তার নাম তো বলে দেন, আদা ভুলে গেছি। ড্রাইভার জ্যাম নাকি? একটু তো হবেই স্যার, মোহাম্মদপুরে তো জ্যাম থাকেই। ওই সামনের গেটটা থেকে রাখো। বাস 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 বাস, সাবধানে থাকো। টেক কেয়ার। হ্যাঁ, ফোন দিও আমাকে। ওকে বাই।
5 দিনে। Great. কি ব্যাপার? একদম চুপচাপ। এনি প্রবলেম? তেমন কিছু নেই, তবে বাসায় ইদানিং একটু প্রবলেম হচ্ছে। অহনা যেন কি হয়েছে, অহনা হঠাৎ করে খুব বেশি বাড়াবাড়ি করছে। মাঝে মাঝে মনে হয় যে ও আমাকে সন্দেহ করছে, আমি কি করছি সেটা খেয়াল করবার চেষ্টা করছে। আবার মাঝে মাঝে মনে হয় ও আমাকে ছাড়া থাকতেই পারে না। তাহলে আসলে কেন? তোমার যেহেতু এতই প্রবলেম, আসতে না। আমি কি তোমাকে জোর করেছি? কি মানে কি, আমি একটা বারের জন্য তোমাকে এটা বলেছি যে আমি আসতে চাইনি? আমি কি এটা বলেছি? তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি সেটার উত্তরটা দিলাম, এবং আমি জাস্ট আমার প্রবলেমটা তোমার সাথে শেয়ার করলাম, দ্যাটস ইট। আরে বাবা, সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু আমার কথা হচ্ছে তোমার বাসায় যদি সত্যি এত প্রবলেম হয়ে থাকে, আসার তো দরকার নেই। আমি একদম মন থেকে বলছি, ট্রাস্ট মি। খুব অদ্ভুত আসলে, মেয়েরা যেমনই হোক না কেন সে সবসময় শুধু মেয়েই থাকে। একটা মেয়ে যতই এডুকেটেড হোক না কেন সে ভেতরে ভেতরে ততটাই সাধারণ। তুমি কি মেয়েদের উপর পিএইচডি করেছো? এত লম্বা চড়া একটা স্পিচ দিলে। ওকে, বুঝেছি। চলো, তোমার মনটা ভালো করে দাও। রাতে এখানে আসবার জন্য একজনের সঙ্গে ঝগড়া করি, আবার এখানে আসার সঙ্গে সঙ্গে একজনের সঙ্গে ঝগড়া, ভালো লাগে না। বললাম তো সরি। চলো চলো না, চলো তোমার বেডরুমে মতিঝিলে অফিস পাচ্ছি না, হদিশ হচ্ছে জুতোর যত ক্ষয়। খোঁজ খোঁজ বাংলাদেশ। বাড়িওয়ালা.com কি খাবে, চা না কফি? আমার তো আজকে অন্য কিছু তৃষ্ণা নাই। আচ্ছা, তার মানে আজকে আপনার আর অন্য কিছু না হলেও চলবে? হ্যাঁ, সেটাও চলবে যদি তুমি এইভাবে পাশে থাকো তাহলে। কি? আমি যে এসেছি ওনাকে জানতে হবে, আমি তো এখন চিরকম। It's not until you fall that you find. হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেফলি পৌঁছে গেছি। কোথায় তুমি এখন? হোটেলে ঢুকলাম মাত্র। আর বলো না, মানে হোটেলের রুমগুলো যেন একটু কেমন, মানে ভালো লাগছে না, খুবই আনকমফোর্টেবল। আচ্ছা বাবা, তুমি কালকে অন্য রুমে চলে যেও। আচ্ছা শুনো, ঠিক মতো খাবে কিন্তু, আর যাও এখনই গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাখলাম। লাভ ইউ জন বয়। লাভ ইউ টু, বাই। একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি সত্যি তোমার ওয়াইফকে এতটা ভালোবাসো? প্রত্যেকটা হাজবেন্ডই তার ওয়াইফকে ভীষণ রকম ভালোবাসে। রাইট, প্রত্যেকটা হাজবেন্ড তার ওয়াইফকে ভীষণ ভালোবাসে, বাট তারপরেও তাদের একটা করে গার্লফ্রেন্ড আছে।
ঝামেলা হচ্ছে জানো? ঝামেলা কি? আমার অফিসের বস ও বুইরা যখন তখন বাসায় চলে আসে, আসার আগে একটা ফোনও দেয় না। তুমি আসলে এখন যদি সে চলে আসে আমি হুট করে কি করব বুঝতে পারছি না। মানে কি বলতে যাচ্ছ তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেক ইট ক্লিয়ার। মানে বস যদি এখন এসে দেখে তুমি এখানে আর চাকরি করো, আর এই যে ফ্ল্যাটটা যেটাতে আমরা থাকি সেটাও যাবে। চাকরিটা খুব ভালো, আমি ছাড়তে চাচ্ছি না। আবারও বলছি, মেক ইট ক্লিয়ার। মানে কি বলতে চাচ্ছ? একটু ঝেড়ে কাটতে পারছো না তুমি? কি বলতে চাচ্ছ যে আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাই, এটা? আরে বাবা, কথায় কথায় তো রেগে যাচ্ছ কেন? আমি তো পুরোটার কথা বলছি, ও মেয়ে মানুষ আর কিচ্ছু বোঝে না। তোমাকে তো আমি যেতে বলছি না, তোমার যাওয়াও লাগবে। তুমি পুরো 5 দিন ছুটি কাটিয়ে তারপর যাবে। আমরা এক কাজ করে চলো, আমরা সাজেক চলে যাই। ওইখানে 5 দিনের সুন্দর একটা হানিমুন কাটিয়ে তুমি তোমার বউর কাছে চলে যাবে। সেটা হতে পারে, কিন্তু সাজেকে গেলেও একটা সমস্যা তো আছে ছোট করে। ধরো পরিচিত জায়গা, কেউ যদি দেখে ফেলে এবং দেখে সেটা যদি পোস্ট দিয়ে দেয় তাহলে শেষ। দেশের বাইরে, ইন্ডিয়া? হবে না, ভিসা শেষ হয়ে গেছে এবং ভিসা করা হয়নি, এটা আগে বলা দরকার ছিল। শিট, বউটা মনে হয় চলে এসছে। আসার আগে ফোনও দেয় না, এখন আমি কি করবো? আর ওই বুড়ার কোনো ঠিক আছে নাকি? আজকে যদি মুড ভালো থাকে তাহলে বোতল নিয়ে বসবে, আর একবার বোতল নিয়ে বসলে মাঝরাত। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। তুমি যাও না, দেখো। হ্যাঁ, আমি দেখছি। আপনি? স্যার এখন আসতে পারছেন না, আপনাকে পরে ফোন করবেন বলেছেন। স্যারকে বলবেন আমি তার জন্য ওয়েট করছি। কি ব্যাপার? একদম শুকিয়ে গেছে। টেনশন লাগছিল না? টেনশন করার কিছু নেই। বসো, ওই বুড়ো আজকে আসবে না। ফুল পাঠানো মানেই হচ্ছে সে আর আজকে আসছে না। যেদিন সে আসবে সেদিন থাকো তার সঙ্গে, আর যেদিন সে না আসবে সেদিন থাকো তার ফুলের সঙ্গে। আচ্ছা, কি অদ্ভুত তাই না? এই যে দেখো, আমি ভালোবাসি তোমাকে, কিন্তু শরীর শেয়ার করছি বসের সাথে। তুমি ঠকাচ্ছ তোমার বউকে, বস ঠকাচ্ছে তার ফ্যামিলিকে, আলটিমেটলি আমরা সবাই কিন্তু সবাইকে ঠকাচ্ছি, তাই না? এই অনেক, এই চলো না যাই। কোথায় যাবা? তোমার বাসায়। আমার বাসায় মোহাম্মদপুরে? হ্যাঁ, আমি এই বুড়ো থেকে কয়েকদিন নিস্তার চাই। আমরা এক কাজ করি, তোমার বাসায় চলে যাই, কয়েকদিন আমরা ওখানে থাকি। বাসার চাবি তো তোমার কাছে আছে। বউ কই? আছে মহাখালী, তার বাবার বাড়িতে। ভেরি গুড, তাহলে চল আমরা এই কদিন তোমার ফ্ল্যাটে থাকি। যাওয়ার সময় আমরা কিছু শপিং করে নিয়ে যাব। আমি তোমাকে বউয়ের মতো এই কদিন মজার মজার রেসিপি রান্না করে খাওয়াবো। তুমি ভাবতে পারো এই কদিনের জন্য আমি তোমার বউ। আর কি যেন একটা আমাকে নিতে বলেছিল, শুটকি চিটং থেকে। তাহলে এখান থেকে কিনে নিয়ে যাবে। তোমার বউ কি শুটকি দেখলে বুঝতে পারবে সেটা চিটাগাংয়ের শুটকি না মোহাম্মদপুরের শুটকি? চলো না, চলো না।
হবো না। ধরো। হ্যালো, কিছু না, এই রেস্ট নিচ্ছিলাম, একটু কেমন যেন জ্বর লাগছিল। না না, তেমন কিছু না, তুমি এত সিরিয়াস হও না। হ্যাঁ, মাত্র তো আসলাম, তুমি এখনই কথা বললে হবে? কাল থেকে সব কাজ শুরু, মিটিং শুরু। তবে তুমি চিন্তা নিও না, আমি 25 তারিখ মাথায় আছে, 25 তারিখের আগে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, কে 25 তারিখে কি? হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তোমার খারাপ লাগে না এইভাবে যে ঠকাচ্ছ তোমার বউকে? সরি সরি, বললাম তো সরি। বোঝো তুমি, ধারণা আছে যে তোমার সাথে দেখা করতে আসতে আমার কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ ঝামেলা ফেস করে তারপর আমি আসি, এবং এর পরের বার তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা সেটাও আমি জানি না। আমার বউয়ের সঙ্গে এখন রেগুলার ঝগড়া হয়, বাইরে আসা নিয়ে। ভীষণ রাগ করেছে। না, বুঝতে পারছি না, কেন যেন মনে হচ্ছে ও সন্দেহ করছে। এই যে এখন এখানে এসছি, সামহাও যদি ধরা পড়ে যায় কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছো তুমি? কেন ধরা পড়বে কেন? আমি যতটুকু জানি তোমার ওয়াইফ যথেষ্ট সহজ সরল আর তোমাকে অনেক ট্রাস্ট করে। ধরা কেন পড়বে? এটা অবশ্য ভুল বলনি, অহনা আসলে খুবই সহজ সরল, বিশ্বাসও করে ভীষণ আমাকে, ভালোবাসে। আজকালকার যুগে এমন মেয়ে পাওয়া খুবই ডিফিকাল্ট। আবার এটাও সত্যি, সামনের যে মেয়েটা আছে এই মেয়েটাও আমার জন্য অপরিহার্য। একে ছাড়া আমার চলি। আচ্ছা জনা, তার মানে আপনার একজনে পোষাচ্ছে, কয়জন লাগবে? আর লাগবে না, একটাকে সামলাতে পারছি না, আমার আরেকটা। মানে বুঝতে পারছি না আমি এর পরের বার কি করে আসবো তোমার সাথে দেখা করতে। ওই যে অ্যাক্টিং করবে, খুবই সুন্দর একটা গল্প বানাবে, তারপর ওইটাকে বিশ্বাসযোগ্যভাবে বউয়ের কাছে প্রেজেন্ট করে চলে আসবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, বউদের যত সহজ সরলই ভাবো, তাদের পুরুষ যদি অন্য মেয়ের ঘরে যায় তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। আচ্ছা, আর যদি ধরো মেয়েটা অন্য কোথাও যায়, তখন পুরুষ কি সেটা বুঝতে পারে না? সেইটা আমি জানি। তাই মানে কি বলতে চাও? বলতে চাও যে পুরুষরা বোকা? না, পুরুষরা বোকা না, বাট তারা যে আমাদের মেয়েদের বোকা ভাবে, এটা তাদের একটা বোকা। আবার কি আসলো এখন? বুঝতে পারছি না, বস তো আসবে না, কারণ বস ফুল পাঠিয়েছে, তার মানে সে আসবে না। অন্য কেউ হয়তো, আমি দেখছি, তুমি তো যাচ্ছে চুল উঠে দূরবীনে, খুঁজে একটি শান্তির আশ্রয়, খোঁজ খোঁজ বাংলাদেশ। বাড়িওয়ালা.com
স্যার আজকে আসবেন। ওয়াও, স্যার আসবে? গ্রেট। ওকে। মানে কি সব? মানে বুড়োটা আজকে আসবে, হ্যাঁ, বুড়োটা করবে, আমাকে কিছুক্ষণ জ্বালাবে, তারপর কাঁদবে। তাহলে আমি কি করবো? আমাকে তাহলে ডাকার দরকারটা কি ছিল? কি পরিমাণ অ্যারেঞ্জ করে, কি পরিমাণ ঝগড়াঝাটি করে আমাকে আসতে হয়, সেটা কি তুমি জানো? সেটা কি তুমি বোঝো? হ্যাঁ, আমাকে শুধু শুধু ডাকবার দরকারটা কি ছিল? না ডাকলে তো পারতে। আশ্চর্য তো অনেক, তুমি রাগ করছো কেন? না না, আমি রাগ করবো না, তো আমার রাগ করার কোনো কারণ নেই। না লিসেন, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে আমার কিছু প্রবলেম হচ্ছে, আর বসকে আমিও ছাড়তে চাই। আমার তো টাকার প্রয়োজন হয়, আমার তো আমার ফ্যামিলিটাকে চালাতে হয়। আমি তোমাকে কখনো বলেছি আমাকে টাকা পাঠাও? কখনো চেয়েছি? চাই। আমার একটা ফ্যামিলি আছে অনেক, আমি টাকা পাঠালে তাদের চুলোয় আগুন জ্বলে, আর সেই ব্যবস্থাটা আমাকে বস করে দেয়। আমি একটা চাকরি করি, তোমাকে বুঝতে হবে অনেক। আমিও তো একটা সংসার চাই, একটা সন্তান চাই। কি দিয়েছো তুমি আমাকে? নিজে তো ঠিকই স্ত্রী নিয়ে সংসার করছো, আমার কথা একবারও ভেবেছো আমি কি চাই? আমার এটা কোনো লাইফ? নিজে যখন একটু অ্যাডভেঞ্চার ফিল করো তখনই চলে আসো আমার কাছে। নিজের দরকার, আমার প্রয়োজনটা কখনো জিজ্ঞেসও করো না। জীবনের মূল্য কখন কিভাবে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। I'm sorry. Sorry, আমি হয় না। এখন বলো তাহলে আমাকে আসলে কি করতে হবে সেটা বলো। চলো আমরা তোমার ফ্ল্যাটে যাই। আমার ফ্ল্যাট? হ্যাঁ তোমার ফ্ল্যাট। মানে আমার ফ্ল্যাটে যাওয়া কি ঠিক হবে নাকি? অসুবিধা কি? চাবি তো তোমার কাছে। হ্যাঁ, সেটা তো আছে আমার কাছে। তো তাহলে প্রবলেম কোথায়? চলো না। বড় নাই তো। চলো। বলো তো বসকে কেমন খাবার আনাবো? আচ্ছা, এখন যদি বস বাসায় আসে দেখে যে আমি নেই, তাহলে
খালি বাসাটাই সুন্দর, আর কিছু সুন্দর না। তোমার বউ অনেক সুন্দর করে বাসাটা গুছিয়ে রেখেছে। ভুল বলে তুমি, আমার বউ শুধু বাসাটাকে নয়, তার হাজবেন্ডকেও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখতে চাও? আচ্ছা, আমাকে একটু দেখাও না পুরো বাসাটা। শুধু বাসা? চলো। এই জন্যই আপনি খুন করেছিলেন? হ্যাঁ, এই জন্য আমি খুন করেছি। শুধুমাত্র এই জন্য আমি আমার স্ত্রীকে খুন করেছি। এই জন্য আমি খুন করেছি, শুধুমাত্র এই জন্য।